আলাউদ্দিন স্যারকে অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা, শুভেচ্ছা। সকাল থেকে আমি অনেক কিছু দেখছি এখানে। প্রতি বছর এরকম যদি মজা হয় তাহলে তো প্রত্যেকদিন হলেও ভালো লাগবে। দেখা হবে রে হবে, দেখা হবেই হবে পহেলা বৈশাখে। রমনার বটমূলে দেখা হোক বা না হোক, আজ আমি চলে এসেছি আপনাদের পহেলা বৈশাখ অনুষ্ঠান দেখাতে। আলাউদ্দিন আহমেদ ফাউন্ডেশন আয়োজিত ঐতিহ্যবাহী পহেলা বৈশাখ অনুষ্ঠিত হচ্ছে আলাউদ্দিন নগর। সকাল থেকে শুরু হয়েছে পান্তা ইলিশ দিয়ে আমাদের নববর্ষ। 1432 বঙ্গাব্দের সকলকে শুভ নববর্ষের শুভেচ্ছা। পহেলা বৈশাখ অনুষ্ঠান আজকে আমরা এই জন্য অনেক মজা করে বাঙালির ঘরে ঘরে আজ আনন্দ আর সাজ করে দেখতে পাচ্ছেন আমাকে কেমন লাগছে। আজকে কিন্তু আমি ভরপুর মজা নিয়ে যাবো, আপনারা মজা নিয়ে যাবেন। আসসালামু আলাইকুম ভাই, আপনারা কেমন আছেন? বৈশাখ উপলক্ষে আমরা আলোচনা দিচ্ছি না, এটা আসলে যে যা খুশি মনে দেয়, এটা কোনো চাওয়া নেই। আমি যদি কাউকে দিই সেটা যদি খুশি পারপাস আমাকে কিছু গিফট করলে করলো, না করলে নাই। মুখে করা যায়, হাতে করা যায়। সবার পক্ষ থেকেই প্রধান অতিথি মহোদয়কে একযোগে ফুল প্রদান করা হবে। একটু আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি, স্যার কিছুটা অসুস্থ বোধ করে তিনি বসেই ফুল গ্রহণ করছেন। সকলে আলাউদ্দিন স্যারকে অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা, শুভেচ্ছা। উপস্থিত আছেন আলাউদ্দিন আহমেদ ফাউন্ডেশনের সদস্য, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক, কর্মচারী কর্মকর্তাবৃন্দ, বীর মুক্তিযোদ্ধা, এলাকাবাসী, আসসালামু আলাইকুম। ধন্যবাদ জনাব জাহানুদ্দিন মোল্লা স্যারকে। লাঠিয়াল বাহিনীর যে সকল সদস্য আমাদের মাঝে উপস্থিত হয়েছেন তাদেরকে আমরা ধন্যবাদ জানাচ্ছি। আমি এখন আপনাদেরকে প্রতিটা স্থল ঘুরে ঘুরে দেখাবো। প্রথম স্থলে আমি যাচ্ছি, এখানে হলো হৃদয় হতে বই আছে। আসসালামু আলাইকুম আপুরা, তোমরা কেমন আছো? এখানে কি বিক্রি হচ্ছে? বইগুলোর কত দাম? 50 টাকা। আজকে কয়টা বই বিক্রি হয়েছে? 150টা এত বিক্রি হয়েছে। আচ্ছা দাদুর কয়টা বই ছাপানো রয়েছে? লক্ষ লক্ষ বই ছাপানো হয়েছে। কারণ দাদুর বই যে এতটা সুন্দর পড়তে আপনাদেরকে কি বলবো, আপনারা যদি পড়তেন তাহলে বুঝতেন। যারা যারা এই বই কিনেছেন তারা একটু বুঝবেন। আপনাদের প্রতি বছর এরকম পহেলা বৈশাখ উদযাপন করতে হবে, কারণ বাঙালির ঐতিহ্য তো এইগুলো যদি আপনারা উদযাপন না করেন তাহলে কিভাবে হয়? আপনারা করুন তো। আপনারা এতক্ষণে অন্য অন্য নাচ গান দেখছিলেন, এখন হবে সাংস্কৃতিক অনুষ্ঠান। বলবো নাকি বৈশাখের রোদ বলবো, কোনটা? ফুলের গন্ধে মন আনন্দে, ফুলের গন্ধে মন আনন্দে, প্রমল হয়া ফুল সইব দিতে পারে, এটা কিন্তু দেখবো। হাতগুলো পারে আসসালামু আলাইকুম ভাইয়া, এখানে কি কি গাছ পাওয়া যায়? এখানে
ফলের গাছ আছে, ফুলের গাছ। আমি কিন্তু আমার পছন্দের পেয়ারা গাছটা কিনে নিলাম যাতে পেয়ারাটা কিছু পারে। আপনারা বেশি বেশি করে গাছ লাগাবেন, পরিবেশ বাঁচাবেন। গাছই কিন্তু আমাদের অক্সিজেন দিবে, কারণ আমরা যে নিঃশ্বাস নিই এটা কিন্তু গাছ থেকে আমরা পাই। তারপর আপনারা বেশি বেশি করে গাছ লাগাবেন। আর লাখো মানুষের আমি ভিড় থেকে সত্যি অবাক হয়ে যাচ্ছি। প্রতি বছর যেন আলাদিন পার্কে এভাবে যেন উদযাপিত হয় পহেলা বৈশাখ। প্রতিবারই ইনভাইট করা হয়, এই জন্য আমি কি করব, আমি এখানে ব্লগ ভিডিও বানাই। আজকে হলো বাঙালির নববর্ষ পহেলা বৈশাখ। সকাল থেকে কি দেখছে এখানে? সকাল থেকে আমি অনেক কিছু দেখছি। এখানে স্টল বসেছে, লাঠি খেলা দেখেছি, তারপরে অনেক মানুষের বক্তব্য শুনেছি। আর এদিকে নানা স্টল বসেছে, খাবার দাবার খাচ্ছে। এইগুলো দেখতে চাওই তো, কারণ প্রতি বছর এরকম যদি মজা হয় তাহলে তো প্রত্যেক দিন হলেও ভালো লাগবে। এখানে অনেক মিডিয়া থেকে লোক এসেছে। আসসালামু আলাইকুম আন্টি, আপনার কোথা থেকে আসছেন? আপনারা এগুলা কি কি বিক্রি করছেন একটু বলেন তো? এগুলো বার্গার, চিংড়ি, চিংড়ির মাথা, স্যান্ডউইচ, ডালের বড়া, আপনার ডিমের চপ। আপনারা সকাল থেকে কত টাকা ইনকাম করেছেন? কত টাকা ইনকাম করছে কও আব্বা? 1000 টাকা হয়েছে। কোনটার কি দাম একটু বলেন তো? এগুলো 70 টাকা, এগুলো 20 টাকা, এগুলো 30 টাকা, 50 টাকা, 10 টাকা, 10 টাকা, 100 টাকা। এটা এটা 20 টাকা, এগুলো 10 টাকা, এগুলো 10 টাকা, এগুলো 50 টাকা। আচ্ছা, আপনার এই বৈশাখ মেলা এসে কি রকম লাগছে? ভালো লাগছে, তাও কি রকম ভালো লাগছে? অনেক অনেক বিক্রি হচ্ছে আর ভালো লাগছে। হ্যাঁ হ্যাঁ। মিডিয়া সাংবাদিকদের, যেখানে তিনি বলেছেন একজন বাঙালি হিসাবে তিনি এই আয়োজন করাকে দায়িত্ব মনে করেন। তিনি যতদিন আছেন এরকম আরো আয়োজন করার প্রতিশ্রুতি তিনি দিয়েছেন। আমরা আশা করব মহান সৃষ্টিকর্তা তাকে দীর্ঘায়ু করবেন এবং তার জীবনের সর্বাঙ্গীন সাফল্য কামনায় আমরা দোয়া করব। সর্দার এবং তার দল লাঠি খেলা প্রদর্শন করবেন এবং তারপর প্রস্তুত থাকবে জনাব শমশের আলী দল। নগর পহেলা বৈশাখ উদযাপিত করতে, কিন্তু এখানে দেখে আমার ফলোয়ার্স গুলো আমাকে ডাকছে। তারা বলছে যে তুমি অনেক সুন্দর ভিডিও করো, তোমাদেরকে থ্যাংক ইউ। অনেক ভালো লাগছে। তোমার কেমন লাগছে? তোমার কেমন লাগছে? আমি আজকে চলে এসেছি বাঙালির ঐতিহ্য নকশি কাঁথার দোকানে। দেখতে পাচ্ছেন স্টলে কিন্তু অনেক সুন্দর সুন্দর জায়গা আছে, কিন্তু আমার এই জায়গার ভিতরে এই নকশি কাঁথার স্টলটা বেশি ভালো লাগছে। দেখুন কত সুন্দর হাতের কাজ করা, নিজস্ব মনে হচ্ছে। এইটা দেখুন, তারপরে এগুলা দেখুন, অনেক সুন্দর লাগছে। আচ্ছা, দোকানের মালিক কোথায়? আচ্ছা আন্টি, আপনি কোথা থেকে আসছেন? কুষ্টিয়া থেকে আসছেন। আর এই নকশি কাঁথাগুলো কেনা না আপনি নিজে হাতে সেলাই করছেন? এত সুন্দর সেলাই মানুষ পারে, সত্যি কথা বলতে খুব সুন্দর। আপনি সকাল থেকে এই নকশি কাঁথা কয়টা বিক্রি করেছেন? তাও কত দাম এগুলার? মানুষের মাথায় বুদ্ধি আছে, তার জন্যই তো বানাতে পারে। আচ্ছা চাচি, থ্যাংক ইউ। এই যে এগুলো কিছু আচার, চালটার আচার সকাল থেকে কতগুলো চালতার আচার বিক্রি হয়েছে? আধা কেজি মতো গেছে। চালতারের দাম কত? কেজি 400 টাকা। দলীয় নৃত্য উপভোগ করব আলাউদ্দিন আহমেদ ক্যাডেট একাডেমির পক্ষ থেকে। আমার উপরে দেখতে পাচ্ছেন আলো
পক্ষ থেকে। এবারে সাবান আছে, পাউডার আছে, টয়লেট ক্লিনার আছে, হ্যান্ড ওয়াশ আছে, সব কেয়া কোম্পানির প্রোডাক্ট। 100% হালাল সাবান, কেয়া কোম্পানির কেয়া সাবান, বুঝছো? এগুলো আমি ইউজ করি স্যার। তুমি ইউজ করে, থ্যাংক ইউ। তুমি ইউজ করে, এর জন্য তোমাকে অনেক অনেক ধন্যবাদ। আচ্ছা, আপনাদের কাছে এখান থেকে ঝিনাইদহ জেলার শোলকুবা থানা 6 নম্বর সাউথিয়া ইউনিয়নে। মেলা থেকে সবাই খেয়ে যাচ্ছে এবং নিয়ে যাচ্ছে, কিন্তু আমি মেলা থেকে আমার বান্ধবীকে নিয়ে যাচ্ছি বাসাতে। কেমন আছো বান্ধবী? অনেক ভালো। হ্যাঁ, আমি অনেক ভালো আছি। সূর্য যতই ডুবে যাচ্ছে, আলাদিন নগরে ভিড় ততই বাড়ছে। আজাদ ডক্টর আলাউদ্দিন মহোদয় তিনি প্রতিটা স্টল পরিদর্শন করেছেন এবং অত্যন্ত সুন্দরভাবে তিনি আজকের এই আয়োজনটি উপভোগ করেছেন। আমরা আশা করি তিনি এই আয়োজন অব্যাহত রাখবেন। তিনি সকালে যখন প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়া সাংবাদিকদের উদ্দেশ্যে বিবৃতি দিয়েছিলেন, তখন তিনি বলেছেন একজন বাঙালি হিসেবে তিনি এই আয়োজন করার দায়িত্ববোধ মনে করেন। আমরা তার প্রতি কৃতজ্ঞ, আমরা তাকে ধন্যবাদ জানাই। এমন একটি নির্মল বিনোদনের ব্যবস্থা আমাদেরকে করে দেওয়ার জন্য আমরা তার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করি। আর কিছু সময় পরে অনুষ্ঠান শেষ হয়ে যাবে, তারপরে পুরস্কার বিতরণ করা হবে। আপনারা যারা যারা আমার ভিডিওটি দেখেছেন তারা কিন্তু পুরস্কার বিতরণ করে দেখতে পারবেন। 4 নাম্বার ঘোষণা করছি আলাউদ্দিন আহমেদ ক্যাডেট একাডেমি, দ্রুত চলে আসেন। 5 নাম্বার তহিরুন্নেসা হসপিটাল, তহিরুন্নেসা হসপিটাল। বিদায় নাহি দিতে চাই তবু